বিধাননগর পৌর নিগমের নিকাশি নালার একই হাল। নিকাশি নালার কঙ্কালসার চেহারা দেখে মুখ লুকোচ্ছে স্মার্ট সিটির বাসিন্দারা। বিধাননগর পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ড হাতিয়ারা সারদাপল্লীতে জমা জল সরানো যায়নি এখনও, যার জেরে স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। শুধু তাই নয়, এই সারদাপল্লীতে রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। জমা জলের কারণে রোগীদের প্রতিনিয়ত সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয় বিরোধী দলের একমাত্র কাউন্সিলর গীতা সর্দারের স্বামীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। স্থানীয়দের দাবি, ঘটনা সর্বত্র কর্পোরেশনে উচিত, সব জায়গায় করতে পারি না। কেন পারি না? পরিস্থিতিটা দেখতে হবে কী অবস্থা আছে। আমাদের যেখানে জল পাস হয় সব অবরুদ্ধ হয়ে আছে। আমরা তবুও চেষ্টা করছি অনেক কিছু করে। আমরা পৌরসভাকেও জানিয়েছি, সবাইকে জানিয়েছি। শুধু এলাকা সত্যি খুব বাজে অবস্থা হয়ে গেছে। দীর্ঘদিন জলটা আমাদের জল পাস হয় সোলঙ্গুড়ি চ্যানেল। আমরা এর আগে শুনুন, এর আগে পাম্প বসিয়েছিলাম না, এইসব ফালতু কথা বলবেন, এইসব কথা বলবেন না, এইসব কথা বলবেন পুরো দেখান, এইসব কথা বললে হবে না, এইসব কথা ফালতু, এটা না, এটা কোনো না। হিসাবের জন্য এইখানে আমাদের রাস্তাটা উঁচু করতে হবে, আর পুরো ড্রেন পরিষ্কার করতে হবে। ওটা আমাদের জলের একটাই আউটলেট, সেটা যে সুভাষপল্লী দিয়ে সোলঙ্গুড়ি চ্যানেল, যেখান দিয়ে সোলঙ্গুড়ি চ্যানেল ছাল বাগজলা পিচকালা, এছাড়া কোনো আমাদের রাস্তা নেই, কোনো রাস্তা নেই। সেই জায়গাটা আমরা ওই দিক থেকে পরিষ্কার করে আসছি, পরিষ্কার করে আসছি। সেটা তো খুব মারাত্মক ব্যাপার। খুব বাজে ব্যাপার। আমি বলছি লোক যেতে পারছে না, আমি এসে থেকে খুব অবাক হয়ে গেছি। ইমিডিয়েটলি কালকে এসছি এইবার আমরা যেটা বলেছি, কালকের কথা হয়ে গেছে যে আমরা কিভাবে কি জল দিতে ব্যবস্থা বলে দিই। পরশুদিন উনি গেছিলেন, পাড়ার মেয়েরা পাড়ার বউরা গেছিলেন, উনি তাড়িয়ে দিয়েছেন কুত্তার মতো, বলছেন কোনো কাজ করবো না, যা করেছি অনেক করেছি উনি বলেছেন। শুনুন মহিলারা সত্যি না মিথ্যা। আপনারা তো গিয়েছিলেন পরশুদিন, আমাকে ফোন করেছেন। কি বলেছেন কাউন্সিলর? কি বলেছে কাউন্সিলর অফিস থেকে? কি কাজ করব কিনা বলেছে? কাউন্সিলর কিছু বলছেই না, কাউন্সিলরকে আমরা দেখতেই পাই না। না কাউন্সিলর বলেছে না, উনার কাছে যাই, উনি বলেছে দেখবো, যাচ্ছি, তবে যতটা পারি জল চারদিকে জল কিভাবে যায় সেইভাবে করব। তা উনি কালকে আবার আমাদেরকে ডেকেছিলেন, আমরা যাইনি, উনি এসেছেন, পুরো দেখেছেন কি জলের অবস্থা। এসেছেন দিদি, আপনি যাই না, আপনি কি বলছেন? ওনাকে খুঁজে পাইনি, উনি টোটালটাই মিথ্যা কথা বলছেন। আমরা খারাপ এটুকু বলে দিচ্ছি, ঠিক আছে? খারাপ না, আমি আমার না, আমি কাজ করার ব্যবস্থা করি, ঠিক আছে? আজকে একটা পাম্প বসিয়ে রেখেছে 4 মাস ধরে, একদিনও চলেনি। পাম্পের পয়সা উনি পাচ্ছেন, পাম্পের পয়সাটা নিচ্ছেন। এই দেখুন দাদা, কি করেছে?